ব্রহ্মপুত্রের তীর ঘেঁষা চরাঞ্চলবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে ২০০৬ সালে ময়মনসিংহ সদর উপজেলার পরাণগঞ্জে ২০ শয্যার হাসপাতাল নির্মাণ করে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকার। হাসপাতালটি উদ্বোধনের পরপরই ক্ষমতা হারায় বিএনপি। এরপর তত্ত্বাবধায়ক সরকার এবং পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার দীর্ঘ ১৮ বছরে ২০ শয্যার এ হাসপাতালটিতে নিয়োগ হয়নি প্রয়োজনীয় চিকিৎসক ও লোকবল। অভিযোগ আছে, বিএনপি সরকারের দেয়া হাসপাতালে বরাদ্দ বেড, এক্স-রে মেশিন সহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জামাদি নিজ এলাকা গৌরীপুরে নিয়ে যান আওয়ামী লীগ সরকারের তৎকালীন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মুজিবুর রহমান। স্থানীয়রা বলছেন, বিএনপি সরকার ভবনসহ চিকিৎসক ও স্টাফদের বেশ কয়েকটি আবাসন ভবন নির্মাণ করলেও হাসপাতালটি ইচ্ছাকৃতভাবেই চালু করেনি আওয়ামী লীগ সরকার। বিএনপি কর্তৃক প্রতিষ্ঠিত এই যে একটা প্রতিহিংসা, এই প্রতিহিংসার জন্য আজকে এটা জঙ্গলে পরিণত হয়েছে। এখানে ডাক্তার থাকে না, জনবল নিয়োগ দেওয়া হচ্ছে না, রুগীদের কষ্টের শেষ নাই। ক্যাপ্টেন মুজিব সাহেব রাতের অন্ধকারে এই হাসপাতালের বিভিন্ন জিনিসপত্র এমনকি ফ্যানগুলি পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। বৃহত্তর এলাকার মানুষ সকল চিকিৎসা সেবা থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত। মেশিন নিতে নিতে আমাদের কিন্তু এই গর্ভবতী মা মারা যায়। হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীদের অভিযোগ, প্রায়ই চিকিৎসকদের অনুপস্থিতিতে তাদের সেবা দিচ্ছেন স্টাফরা। তারা বলে কি কি ওষুধ নিবে আর কি এগুলাই নেই আর কি, যেগুলা বলে এগুলাই দেওয়া। দুইজন হলো নাই, মানে ডেপুটেশনে ম্যাডাম চলে গেছে মালয়েশিয়া, আর একজন হলো ছুটিতে আছে, আর একজন হলো সদরে ট্রেনিংয়ে আছে। শোতে যে আমরা মানে টিকিট করে রোগীর কি সমস্যা শুনে না ওষুধ দিচ্ছি। এখন আমার হলো গলা ব্যথা অনেক দিন যাবৎ, আজকে ওষুধ না পা আর এই প্যারাসিটামল গ্যাসের ওষুধ ছাড়া অন্য কিছু না। শ্বাসকষ্ট কর্ম এটা লেগে আরবার হই না, কর্মটা দিল না নাই না করতেছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শাহজাহান কবির জানান, জনবল সংকটের কারণে চালু করা সম্ভব হয়নি হাসপাতালটি। ৪৬ জনের একটি জনবল কাঠামো গঠন করেছে স্বাস্থ্য বিভাগ বলেও জানান তিনি। কিভাবে এই জনবলটা নিয়োগ করা যায় সে বিষয়ে হচ্ছে যে কিছুদিন আগেও আমাদের সচিব স্যার এখানে এসেছিলেন পরিদর্শনে। আমরা সেই বিষয়ে বিস্তারিত জানিয়েছি ওনাকে। উনিও বলেছেন, আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে এখানে জনবল নিয়োগ করা হবে এবং অচিরেই সেই সংকট সমাধান করা হবে। চরাঞ্চলের ২ লাখের বেশি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে দ্রুত হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু করবে সরকার, এমনটাই প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি।